ভালো। উনি কে যে আওয়ামী লীগ বুঝবে? আর পাবলিক চায়, দেশের জনগণ চায় যে শেখ হাসিনাকে, আর উনি আসছেন এখানে শেখ হাসিনাকে বিদেশে মরতে হবে আর নাই তো জেলে যাইতে হবে। তার মানে কি শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ কি উনি করতেছেন? উনি কি খোদা হয়ে গেছেন বাংলাদেশের জন্য? আর ওনার যদি মনোজনী রাজনীতি করবেন, তো রাজনীতি করলে ভাইয়া আপনি আসেন, আইসা নতুন দল খোলেন, আর না হলে এনসিপি তে যোগ দেন, জামাতে যোগ দেন, পাসপোর্ট আমেরিকানটা ফালাইয়া দিয়া বাংলাদেশি নাগরিকত্ব নেন, আপনি রাস্তায় এসে বলেন। এরপরে দেখি আপনার লুঙ্গি ঠিক থাকে কিনা, পাশার ওই যে মোটা মাংসটা কি করার দিয়ে কেউ কাইটা দেখি, এটা একটু দেখি। ওই যে এর আগে ছিল ড্যানেম মর্জিনা, কাজের বেটি মর্জিনা। কারণ এদের একটা ভয় কি জানো, যে শেখ হাসিনা একমাত্র মহিলা যে ওদের চোখের উপর চোখ রেখে কথা। নরেন্দ্র মোদী এই ভাষায় কথা বলে নাই শেখ হাসিনা ইয়ের সাথে, আমেরিকার সাথে। পৃথিবীর বাঘা বাঘা রাষ্ট্র আমেরিকার কথা বলতে কিন্তু একটু আতঙ্কিত ছিল। তো শেখ হাসিনা ডিরেক্ট বলছে, এই যে কাজের বেটি মর্জিনা, তারা মর্জিনা বলছে না যে তুই তো কাজের বেটি মর্জিনা। আমেরিকারে বলছে না, তোর দেশে যাবো না, তুই কে বেটা পাগল ছাগল, তোর দেশের মানবাধিকার ঠিক কর আগে, পরে আসিস আমাদের নিয়ে কথা বলতে। এই জাতীয় ভাষা তো আর কেউ বলতে পারবে না, এই সৎসাহস কারো নাই। হ্যাঁ, আরেকজনের আছে, সেটা কিউবার রাষ্ট্রপতিরা বলে, ফিদেল ক্রাস বলছিল। তাদের ভয় যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে, তাহলে তাদের এই যে বানানো এখন যে অবস্থা, এইটা থেকে তো তারা সরে যেতে হবে, হাত গুটাই নিতে হবে। যার কারণে এই যে ধরো তোমার এই আইএস এর পতাকা, সাদা পতাকা, অমুক তমুক বাংলাদেশ, এগুলো সব কিন্তু আমেরিকা করাইতেছে। আমেরিকা চাইতেছে এখন আবার এই সরকারেরা ফালাইয়া তারা একটা সামরিক সরকার আনতে। তো এবার সেটা হোক তোমার এই ওয়াকারুজ্জামান রে দিয়া হোক আর যারে দিয়া হোক, তাদের দরকার অস্থিতিশীল একটা দেশ। যেই দেশ যত বেশি অস্থিতিশীল, সেই দেশে তাদের ধান্দা তত বেশি। ইরাককে অস্থিতিশীল করছে, তাদের ধান্দা আছে, সব তেল মেল ওরা নিতেছে। লিবিয়া সেম, সিরিয়াতে সেম, এরপরে তোমার ভেনিজুয়েলা সেম, এখন ইরান রে চাইতেছে। মানে এগুলো যত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি আমরা তোমাদের রক্ষা করবো, অস্ত্র বিস্তারে, খনিজ সম্পদ লুট করতে পারে। এইটা হচ্ছে তাদের মূল কাম। তাদের কাজই হচ্ছে যে ব্যবসা, তারা অন্য কিছু বুঝে না। তুমি একটা জিনিস তোমার বুঝাই, ব্যবসাটা কেমন একটা জিনিস বুঝো, জবরদস্তির ব্যবসা। হ্যাঁ, জবরদস্তি না, এটা একটা টেকনিক। দেখো তুমি একটু বুঝাইলেও তো দর্শকরাও বুঝবে। ওকে, গত 3 মাসে একটু যাইয়া গুগলে সার্চ করো, যে কেউ গুগলে লেখো যে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধের ঘোষণা। প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকাল 4টায়, মানে নিউ ইয়র্ক টাইম বিকাল 4টায়, মানে বাংলাদেশ টাইম বা এশিয়ান টাইম 10টা সাড়ে 10টা রাতের 4টায় ঘোষণা হয়। এরপরে সাথে সাথে শেয়ার মার্কেট ফল ডাউন করতে থাকে। শনিবার রবিবার এমনি নেই, মানডেতে ব্যাপক ফল ডাউন করে। এইটা যদি গত 3 মাসে একটা রিসার্চ করো, দেখবা যে এমন এমন কিছু শেয়ার আছে, যুদ্ধকালীন শেয়ারের দাম বাড়ে কোনগুলা, যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করে, বোমা বিক্রি করে, তাদের শেয়ারের দাম বাড়ে। আর শান্তিকালীন অবস্থায়, যখন শান্তি থাকে, দেশের শান্তি থাকে, তখন অন্যান্য প্রোডাক্টের দাম বাড়তে থাকে। তুমি দেখো শুক্রবারের আগে কিছু লোক আছে যারা ঠিক তোমার সোমবার, মঙ্গলবার, বুধবারে যায়, তারা করবে কি জানো, যেসব শেয়ার গুলা যে শান্তিকালীন সময় হয়, ওইসব শেয়ার গুলা খুব জোরে কিনা শুক্রবারে ডিক্লেয়ার দেয় ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ। শনিবার রোববার শেয়ার মার্কেটে ওই শেয়ারের দাম বাড়ে, আর যুদ্ধ বন্ধ করলে অস্ত্রের শেয়ারের দাম কমে। সোম মঙ্গলবার এরা টাইম পায়, এই 2 দিনে তারা যায় সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। আবার আসে কি মঙ্গল বুধবার ওরা বোম মাইরা দেয়, যে আবার যুদ্ধ লাগছে, মানে আবার ওই যে শেয়ার এরা আগে কিনছিল শুক্রবারে, কিনে এটার দাম বাড়ছে শনি রবিবার, এটার দাম মানুষের মাথার মধ্যে গেছে যে যুদ্ধ আর হবে না। সোমবার থেকে মানুষ কিনতে শুরু করে, আর ওই যে শুক্রবারে যারা কিনছে তারা ছেড়ে দিতে থাকে। আর ঠিক মঙ্গল বুধবারে যায় আবার বোম মাইরা দেয়, বোম মাইরা দিয়া আবার, মানে যারা তুমি আমি যা কিনছি সব ধরা, আবার ওই যুদ্ধকালীন একটা ব্যবসায়িক সেক্টরে রাখে যে আপনারা শুক্রবার সকাল থেকে কিনবেন হচ্ছে যে শান্তিকালীন শেয়ার, সোম মঙ্গলবার শান্তিকালীন শেয়ার বেচা দিবেন, বেচা দিয়ে বেচা অবস্থায় আপনারা যুদ্ধকালীন শেয়ার কিনবেন, কিনা মঙ্গল বুধবারে আবার আপনারা এগুলা বেচবেন।
এটা কিনায় একটা বেচায়, পাবলিকের পকেট খালি হইতেছে, কিন্তু একটা শ্রেণীর ব্যবসায়ীদের পকেট মোটা হইতেছে। যে কেউ গুগল করে আগামী 3 মাসে দেখেন নিচে ব্যবসা অস্থিতিশীল যত রাখবে তাদের সুবিধা তত বেশি। বাংলাদেশে এখন ওই যে শেখ হাসিনা আসবে বলার পরেই তাদের জ্বলন শুরু হয়েছে। আয় হায়, কয় কি কয়টা বেজাল বাজায়, কারণ বাংলাদেশের যে বঙ্গু মুসলমান এরা তো আমেরিকার আব্বা মনে করে। হ্যাঁ, আমেরিকা ওদের বাবা, সত্যি তো। এটা আব্বা মনে করে। আবার ওয়াজের মঞ্চে আইসা পশ্চিমাদের বিরোধিতা করে, তলে তলে ঠিকই যায় ইহুদিদের সাথে হাত মিলায়। এটাই হচ্ছে যে এদের মূল কাহিনী। ওদের মানে বিষ হয়ে গেছে এগুলা। ওরা কোনো অবস্থাতে আমেরিকা চায় না যে শেখ হাসিনা দেশে ফিরুক, আওয়ামী লীগ রাজনীতিতে দাঁড়াক, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ রাজনীতিতে দাঁড়াইলে ওদের এই তাবেদারি তো আর থাকবে না। ওরা তো যা ইচ্ছা তা করাইতে পারবে না। এটা হচ্ছে মূল কাহিনী। এই জিনিস যতক্ষণ বুঝবে না ততক্ষণ হবে না। আজকে আরেকটা জিনিস কেমন জানি না, সৌদি আরব ওরা ইসরায়েল থেকে যুদ্ধ বিমান কিনছে, আচ্ছা, যুদ্ধ সামগ্রী কিনছে ইসরায়েল থেকে। তাহলে এখন ইসরায়েল থেকে যে কিনছে এই যে সৌদি, তাহলে যারা সৌদিরা আব্বা মনে করে তাদের এখন কি হবে? তাহলে ইসরায়েল তো অলরেডি হামাস দমন করার জন্য বাংলাদেশকে টার্গেট করেই রাখছে। হ্যাঁ, হামাস দমন করার, এটা হামাস দমন করার জন্য টার্গেট, মানে কি জানো, হামাস দমনের নামে এরা বোম মারবে, আমেরিকা ওইখানে এসে তাবেদারি করবে, দেশ অস্থিতিশীল। আমার দেশের খনিজ সম্পদ আছে কি নাই সেটা হচ্ছে পরের কথা, কিন্তু বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি হবে। তারা ওই যে মায়ানমারের রিয়ার আর্থ যেটা বলে সেইটার ধরতে পারবে, কারণ চায়নারে তখন ঠেক দেওয়া সুবিধা। সোজা হিসাব, ভারত চায়না এদের ঠেক দিলে তো তার সবটা লাভ। এটা হচ্ছে তার মানে শেখ হাসিনা আসলে এই যে রাষ্ট্রবিরোধী যে চুক্তিগুলো করছে, পোর্ট নিয়ে নিছে, তারপর বিভিন্ন খাদ্য চুক্তি মাদ্য চুক্তির নামে যেগুলো ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ওরা বাংলাদেশকে জিম্মি করার জন্য বা বাংলাদেশকে ভাঙার জন্য ওরা যে যে গেম খেলতেছিল, ওই যে রংপুরে হিন্দু প্রদেশ বানায় দিবে, আপনাদের চট্টগ্রামকে খ্রিস্টান প্রদেশ বানায় দিবে, মাঝখানে বাংলাদেশে ঢাকা সহ অল্প একটু জায়গা রেখে দিবে, এই ধরনের যে প্ল্যান ওরা করছে এটার ভিতরে ঘুরে বালি করে যাবে। আর এই জন্যই এদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়েছে। কারণ হচ্ছে পাকা ধানে মই পড়ে যাবে যদি শেখ হাসিনা আসে। চুক্তিগুলো এরা করছে, ওই চুক্তির বহু জায়গায় খোঁজ করলে দেখবা যে ফল্ট আছে, ওগুলো ধরে বন্ধ করে দিবে। আর তা নাহলে যে ভেনিজুয়েলার মতন অবস্থা করে দিবে যে ঠিক আছে তোমরা পোর্ট নিছো, রাস্তা তো আমার, আমি তো তোমার রাস্তা বাড়াই দিনে, যাও নদী দিয়ে আসো, নদী দিয়ে যাও। আরেক পাশে আরেকজনের ভাড়া দিয়ে দিবে, যান ওখানে আপনার সাবমেরিন রাখেন, তো তুমি আমার সাবমেরিনের উপর দিয়ে যাইবা, যাইতে পারবা না। এরা জানে যে কি কি গন্ডগোল শেখ হাসিনা আসলে হইতে পারে। ওদের যে স্বাদ, ওই যে খ্রিস্টান রাজ্য করা, এটাও হবে না। এগুলো সবই ওদের ঘুরে বালি, এই জন্যই তাদের এই সমস্যা। মানে আমেরিকার স্বাদ হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, বাংলাদেশ ভেঙে এক পাশটা, আবার ভারতের কি খায়েশ রংপুরটারে ভাঙটারে হিন্দু প্রদেশ বানাবে। মানে এটা ভারতের কতটুকু খায়েশ নাকি এটা তো আমি এখনো পর্যন্ত চূড়ান্ত তথ্য পাই নাই। কিন্তু কথা হচ্ছে যেভাবে চৈতালি চক্রবর্তীর কথাগুলো কোট করা হচ্ছে, মিডিয়াতে কোট করতেছে, সেই জায়গা থেকে আর কি আমার সন্দেহ জাগে এটাও আমেরিকার একটা প্ল্যান থাকতে পারে। একটা কথা বলি, চৈতালি চক্রবর্তী হঠাৎ করে আসছে না। চৈতালি চক্রবর্তী গত 6 মাস 8 মাসের ভিতরে কথা বলতেছে, ঠিক না? হিন্দু নেতা কিন্তু এইভাবে কথা বলতে পারে নাই। কে বা কাহারা বাংলাদেশের পতাকার পাশে একটা গেরুয়া পতাকা তুলে দিছে বলে চিন্ময় কৃষ্ণ প্রভু ঢুকে গেছে জেলে আজকে 2 বছর। চৈতালি এত বড় বড় কথা কইতেছে, চৈতালির কেউ আটকাইতেছে না। এটা কি বুঝো না যে চৈতালি কোন স্টেটের মাল? চৈতালি যে ডিপ স্টেটের মাল, এটা বুঝার কি আর কোনো কিছু দরকার আছে? যে ও এত কথা বলাচ্ছে, ওরে দিয়া বাংলাদেশের ভিতরে আমেরিকা বলাইতেছে তুমি এমন এমন কথা বলো যাতে এটা দোষটা যায় ভারতের উপরে। তাহলে ওই যে মানুষের যে ভারতের একটা জুজুর ভয় দেখাইতেছে, সেই ভয়টা যাতে দেওয়া যায়। চৈতালি এটা করাচ্ছে আমেরিকা। আরে ভারত রংপুর দখল করে, রংপুর টংপুর দখল করার কথা 1971 সালে সৈন্য না হাঁটাইলেই তো হইতো, তখন রেখে দিলেই তো শেষ, রায় নাই তো। আর আমার মনে হয় না ইন্ডিয়া এত বড় পাগল যে আমগো মতো একটা ভেজাইল্লা জাতি গোষ্ঠীরে এরা এদের দেশে নিয়ে এদের দেশের 28 টুকরা করব, এটা করব না, আমার মনে হয় না। চৈতালি
সে ডিপ স্টেটের মাল, সে ডিপ স্টেটের স্বার্থে কাজ করতেছে। তুমি কি মনে করো বলে সব হিন্দুই ইন্ডিয়ারে ভালোবাসে আর সব হিন্দুই শালার আওয়ামী লীগে ভোট দেয়? এটা ভুল কথা। সব হিন্দু যেমন ইন্ডিয়ান না, তেমন সব হিন্দুই আওয়ামী লীগের ভোট দেয় না। এই কথাটা স্মরণ রাখতে হবে সবসময়। পয়সায় বেচা যায় না কে আছে? পয়সায় বেচা যায় নাটা কে আছে? শুধু চৈতালি মৈতালি ভক্তালি, এই গুপ্ত মুক্ত জাকো, এরা সব ডিপ স্টেটের মাল। এরা কিছু আচ্ছা ইন্ডিয়ার ভিতরে ঢুকে রয়েছে, কিছু আওয়ামী লীগের ভিতরে ঢুকে রয়েছে। এগুলো সব হচ্ছে যে ওই যে একটা কথা আমি বলি, চিঙ্কু বাম আর রিঙ্কু বাম। চিঙ্কু বাম হচ্ছে সৈনিক বাম, আর রিঙ্কু বাম হচ্ছে যারা দালাল, যারা পয়সার কাছে নিজের মারও তুলে দিবে, যে পয়সা পাইলে নিজের মারও করে যে সহায় দেন স্যার, খাইয়া দেন, পয়সা আমার দিলে হবে। তো এই এগুলো হচ্ছে যে সেই রিঙ্কু বাম। তার মানে ওই আমাদের পিনাকি ভট্টাচার্য যেরকম ডিপ স্টেটের মানুষ, একইভাবে চৈতালিও ডিপ স্টেটের সেম প্রোডাক্ট। খালি এরা ওদের হিন্দু আইডেন্টিটিটাকে ইউজ করতেছে যাতে আমরা ভারতের পাশায় লেগে পড়ি, যে ভারতেই আকামগুলো করতেছে। এইটা ভুল যে হিন্দু আইডেন্টিটি ইউজ করতেছে না, ওরা মাইনরিটি কার্ড খেলতেছে। কিছু কইলেই আমরা মাইনরিটি, ওরা কার্ড খেলতেছে, মাইনরিটি কার্ড। কিছু বললে আমরা মাইনরিটি, আমরা মাইনরিটি, ওরা মাইনরিটি কার্ড খেলে। এইটাই বুঝে না। তার মানে পুরাপুরি ভাবে ডিপ স্টেট সেকেন্ড ফেজে খেলা শুরু করে দিছে। আর ডিপ স্টেট পুরোপুরি ভাবে চাচ্ছে যে কূটনৈতিক ভাবে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে নষ্ট করতে। এইটা তোমার মনে আছে কিনা, এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন রাষ্ট্রপতি হন, তখন এক হিন্দু মহিলা বাংলাদেশ থেকে চলে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, বিচার দিছিল বাংলাদেশের নামে। তার কি এমন যোগ্যতা আছে যে ইউএস প্রেসিডেন্টের কাছে যাইতে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের ঘাম ছুটে যান, তিনি সেখানে যায় পাশে বসে ছবি তোলেন, ডোনাল্ড ট্রাম্প ওনাকে খাওয়াই দেন, উনি ডোনাল্ড ট্রাম্পকে খাওয়াই দিচ্ছেন, এই ছবি। চৈতালিও সেম। যদি আমার ইন্ডিয়ান দর্শক যারা আছেন তারা যদি মনে করেন যে না চৈতালি মনে হয় হিন্দু বিদায় আমি রাশেদ তো বলছি এরকম, তাহলে আমি বলবো আপনারাও ভুল করতেছেন। কারণ চৈতালি কেন এই মুহূর্তে বলবো যে ভারত রংপুর নিয়ে নিবে, ভারতের একটা প্রদেশ হবে? তার মানে কি চৈতালি তো চাইতেছে কোনো মতে ভারত হলো একটা জ্ঞান জাম্বা যাক। ভারতের কেউ কি আজ পর্যন্ত বলছে যে আমরা রংপুর নিয়ে নিব? তারা বলে নেই। কিন্তু বাংলাদেশের কোন অংশ নিয়ে চিকেন নেককে ওই এলিফ্যান্ট নেক বলবে এটা বলে নাই। বাংলাদেশ থেকে বলেছে চিকেন নেক নিব। তুমি চৈতালি বাংলাদেশে থেকে এত বড় বড় কথা কইতেছ, সরকারকে দুইচা ফেলাইতেছ, তোমারে কেউ ধরে না, গায়ে ছোঁয় না, টাচ করে না, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই পাগল। কি বুঝাও? চৈতালি তো নরেন্দ্র মোদীর চেয়ে ক্ষমতাশালী তেলে দেখা যায়। তাহলে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, ওরা আমাদের মাইন্ডটাকে নিয়ে কিভাবে খেলছে। পশ্চিমারা একের পর এক নতুন নতুন চেহারা ওরা আমাদের সামনে তুলে ধরে। সর্বপ্রথম ছিল ফুয়াদ, এখন কিন্তু ব্যারিস্টার ফুয়াদ কথা বলে না। আরেকটা কি কথা বলে? ওই যে নেরা শাহরিয়ার বেয়াদবটা। হ্যাঁ, এখন শাহরিয়ার শেষ, এখন দেখতেছে কি রে মুসলিম লিডারদের দিলে তো যে মৌলবাদী সেন্টিমেন্টটা সামনে আসে, এখন হিন্দু দুই একটারা দিচ্ছে মাইনরিটি আইডেন্টিটি। না, এটা কাহিনী কি হয়েছে জানো? মৌলবাদের তো উত্থান চরম হয়েছে। এখন এইটা যখন ফেসবুক সব জায়গায় ছয়লাভ, তখন আইনা এরা ঢুকাই দিল কারে চৈতালি রে। তার মানে এরা একটা জিনিস ওয়ার্ল্ড ওয়াইড দেখে যায়, দেখেন না 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 বাংলাদেশের সব মৌলবাদী যা আছে ওখানে হিন্দু নেত্রীরাও কথা বলতেছে, মাইনরিটিরও কথা বলছে। এই যে দেখেন, এই যে চৈতালি দেখতেছেন, এই যে চৈতালি দেখতেছেন না, সেও তো হুমকি ধমকি দিচ্ছে, কিছু বলছে না তো। বাংলাদেশ তো সহনশীল। এই চৈতালিও দেখবে হয়তো কোনো হিন্দু প্রোডাক্ট, এই হিন্দু প্রোডাক্ট বলতেছি, জামাতি প্রোডাক্ট। এটা আইএসআই, জামাত এবং ডিপ স্টেটের প্রোডাক্ট। এই চৈতালি একটু খোঁজ নাও, এখনো খোঁজ হয়তো বাইরেতেছে না, কয়দিন পরে ঠিকই খোঁজ বাইরে হবে, যাই দেখবে যে উনি হয়তো কোনো জামাত নেতার সঙ্গী। কিন্তু এত কিছুর মাঝেও প্রশ্ন আমার একটা আছে, সংক্ষেপে উত্তর দিবেন। আপনার কাছে সংক্ষেপে উত্তরটা আমি প্রত্যাশা করবো এই কারণে, কারণ আমাদের সময় কিন্তু অনেকটা শেষের পথে। চৈতালি চক্রবর্তী কিন্তু শেখ হাসিনার ফিরে আসাকেও মানে বেশ ব্যাপকভাবে উৎসাহ দিয়ে প্রচার করে যে শেখ হাসিনার সময় আমরা মাইনরিটিরা ভালো ছিলাম, এখন ভালো নাই,
শেখ হাসিনা ফিরে আসুক। সামহাও এটা কি জামাত ডিপ স্টেট